আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই তো এখন কম বেশি সবাই ব্যবহার করছে, তাই না? কিন্তু এর আসল ক্ষমতাটা কাজে লাগাতে পারছে খুব অল্প কিছু মানুষ। এই আলোচনার মাধ্যমে আমরা এমন একটা ফ্রেমওয়ার্ক দেখব যা একজন সাধারণ এআই ব্যবহারকারীকে একেবারে অ্যাডভান্সড লেভেলে নিয়ে যেতে পারে আর ৯৯% মানুষের থেকে এগিয়ে রাখতে পারে। চলুন এই দারুণ যাত্রাটা শুরু করা যাক। শুনতে হয়তো অবিশ্বাস্য লাগছে, কিন্তু ৯৯% মানুষের থেকে এগিয়ে যাওয়াটা আসলে কিন্তু বেশ সহজ। কারণটা কি জানেন? কারণটা হলো বেশিরভাগ মানুষই জানে না কিভাবে এআইকে ঠিকঠাক নির্দেশ দিতে হয়। ওরা শুধু সাধারণ প্রশ্ন করে, কিন্তু এআই এর ভেতরে যে অসীম ক্ষমতাটা লুকিয়ে আছে সেটাকে কাজে লাগাতে পারে না। তো এই পুরো প্রক্রিয়াটা আমরা ৫টা ধাপে দেখব। প্রথমে বুঝব ওই ১% অ্যাডভান্টেজ আসলে কি, তারপর শিখব কিভাবে মাস্টার আর সিস্টেম প্রম্পট তৈরি করতে হয়, এরপর এআই ওয়ার্কস্পেসকে গুছিয়ে নেওয়া, ক্যানভাসের মাধ্যমে আউটপুটকে আরও উন্নত করা, আর সব শেষে অটোমেশনের একদম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানো। তাহলে চলুন শুরু করা যাক প্রথম ধাপ দিয়ে, দ্য 1% এআই অ্যাডভান্টেজ। একজন সাধারণ ব্যবহারকারী আর একজন বিশেষজ্ঞের মধ্যে আসল পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো নির্দেশ দেওয়ার পদ্ধতিতে। বিশেষজ্ঞরা শুধু সাধারণ প্রশ্ন করেন না, বরং প্রাসঙ্গিক তথ্য দিয়ে একটা গোছানো প্রম্পট তৈরি করেন। আর এর ফলে এআই আর সাধারণ অ্যাসিস্ট্যান্ট থাকে না, হয়ে ওঠে একজন এক্সপার্ট পরামর্শদাতা। এবার আসা যাক এআই এর সাথে যোগাযোগের একদম গোড়ার কথায়, মাস্টার এবং সিস্টেম প্রম্পট। এই দুটো প্রম্পটই আসলে ঠিক করে দেয় যে একটা কনভারসেশনে ব্যবহারকারী এবং এআই এর ভূমিকা ঠিক কী হবে। প্রথমে আসি মাস্টার প্রম্পটে। এটা কি? এটা হলো একটা বিস্তারিত ডকুমেন্ট যেটা এআইকে জানিয়ে দেয় ব্যবহারকারীর পরিচয়, তার ভূমিকা, কাজের ধরন, এমনকি পছন্দ অপছন্দগুলো। ধরুন একজন পার্সোনাল ট্রাভেল এজেন্টকে যেমন আমরা আমাদের ভ্রমণের সব খুঁটিনাটি জানাই, মাস্টার প্রম্পটও ঠিক তেমনই। এআইকে তো আগে জানতে হবে সে কার জন্য কাজ করছে, তাই না? একটা শক্তিশালী মাস্টার প্রম্পট তৈরি করতে কিন্তু কোনো টাকা খরচ করারই দরকার নেই। সবচেয়ে মজার ব্যাপার হলো এআইকে বলা যায় ব্যবহারকারীকে তার ভূমিকা নিয়ে একটা ইন্টারভিউ নিতে। মানে এআই প্রশ্ন করবে আর বিস্তারিত উত্তর পাওয়ার পর সেই তথ্যের উপর ভিত্তি করে নিজেই একটা মাস্টার প্রম্পট তৈরি করে দেবে। দারুণ না? এরপর ওটাকে পিডিএফ হিসেবে সেভ করে রাখলেই হলো। এখন এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ মাস্টার প্রম্পট আর সিস্টেম প্রম্পটের মধ্যে পার্থক্যটা বোঝাটা জরুরি। সহজ করে বললে, মাস্টার প্রম্পট ঠিক করে ব্যবহারকারীকে, আর সিস্টেম প্রম্পট ঠিক করে এআই কিভাবে আচরণ করবে। একটা হলো ব্যবহারকারীর পরিচয়, অন্যটা হলো এআই এর আচরণ বিধি। সিস্টেম প্রম্পট হলো কোনো নির্দিষ্ট কাজের জন্য এআই এর আচরণ, সুর এবং আউটপুটের কাঠামো ঠিক করে দেওয়ার একটা নির্দেশিকা। অনেকেই বলেন, আরে এআই তো ভালো আউটপুট দেয় না। আসলে সমস্যাটা এআইয়ের নয়, সমস্যাটা হলো প্রম্পটের। একটা ভালো সিস্টেম প্রম্পটই পারে সবসময় হাই কোয়ালিটি আউটপুট নিশ্চিত করতে। একটা নিখুঁত সিস্টেম প্রম্পট বানানোর একটা দারুণ কৌশল আছে, যাকে বলা যায় রিভার্স ইঞ্জিনিয়ারিং। ব্যাপারটা কি? ধরুন প্রথমেই এআইকে দিয়ে একটা সাধারণ ইমেল লেখানো হলো, এরপর কথা বলে বলে সেটাকে এডিট করে একদম নিখুঁত করে তোলা হলো। যখন আউটপুটটা একদম পারফেক্ট, তখন এআইকেই বলা যায় এমন একটা সিস্টেম প্রম্পট লিখে দিতে যা দিয়ে শুরুতেই এই পারফেক্ট আউটপুটটা পাওয়া যেত। ব্যাস, এভাবেই একটা শক্তিশালী প্রম্পট নিজে থেকেই তৈরি হয়ে গেল। এখানে একটা মজার ঘটনা আছে। কখনো কখনো এআই কিন্তু জটিল নির্দেশ মানতে চায় না। গুগলের একজন সহ-প্রতিষ্ঠাতা একবার মজা করে বলেছিলেন, এআই মডেলগুলোকে নাকি একটু ভয় দেখালে ওরা ভালো কাজ করে। এটা একটা মজার কৌশল হলেও এটা থেকে বোঝা যায় যে নির্দেশনার ধরনটা কতটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, প্রম্পটের ব্যাপারটা তো বোঝা গেল। এখন আমরা পরের ধাপে যাব, এআই ওয়ার্কস্পেসকে গোছানো। নির্দিষ্ট কাজের জন্য আলাদা আলাদা তথ্য সমৃদ্ধ পরিবেশ তৈরি করাটা কিন্তু খুবই জরুরি। চ্যাটজিপিটির মধ্যে প্রজেক্টস নামে একটা ফিচার আছে। এটা হলো একটা নির্দিষ্ট বিষয়ের জন্য আলাদা ওয়ার্কস্পেস, যেখানে সেই বিষয়ের সব চ্যাট, ডকুমেন্ট আর তথ্য এক জায়গায় থাকে। ব্যাপারটা অনেকটা একটা বাড়ি বানানোর জন্য যেমন একটা প্রজেক্ট রুম থাকে, যেখানে সব নকশা আর নোট একসাথে রাখা হয়, এটাও ঠিক তেমনই।
প্রজেক্টস ব্যবহার করার সুবিধা অনেক। এটা এক সেশন থেকে আরেক সেশনে কনটেক্সট বা প্রসঙ্গ মনে রাখে, তাই বারবার সবকিছু ব্যাখ্যা করতে হয় না। এর ফলে অনেক বেশি শক্তিশালী আর সঠিক উত্তর পাওয়া যায়। আর অগোছালো চিন্তা থেকে একটা গোছানো প্রম্পট তৈরি করতে এটা দারুণ সাহায্য করে। এরপর আমরা এমন একটা টুল নিয়ে কথা বলবো যা এক্সপার্ট লেভেলের আউটপুট আর প্রম্পট তৈরি করার জন্য খুবই দরকারি। আর সেটার নাম হলো এআই ক্যানভাস। ক্যানভাস জিনিসটা কি? এটা অনেকটা চ্যাট জিপিটির ভেতরের একটা ইন্টারঅ্যাক্টিভ ডকুমেন্টের মতো। ভাবুন অনেকটা গুগল ডকের মতো। এখানে এআই এর দেওয়া আউটপুট সরাসরি এডিট করা যায় এবং চ্যাটের মাধ্যমে আরও উন্নত করে তোলা যায়। ক্যানভাসের আসল ক্ষমতা হলো এর কন্ট্রোল। ভাবুন তো, ছোট্ট একটা বদলের জন্য এআই যখন পুরো লেখাটা নতুন করে লিখে দেয়, কি বিরক্তিকর, তাই না? ক্যানভাস এই সমস্যাটা দূর করে। আর এই সুনির্দিষ্ট নিয়ন্ত্রণটাই সিস্টেম প্রম্পট রিভার্স ইঞ্জিনিয়ারিং করার জন্য নিখুঁত আউটপুট তৈরিতে সাহায্য করে। তো আমরা এখন এই ফ্রেমওয়ার্কের একদম চূড়ায় চলে এসেছি, যেখানে নিখুঁত প্রম্পটগুলোকে অটোমেটেড এবং স্কেলেবল টুলে পরিণত করা হয়। এখানে কাস্টম ইনস্ট্রাকশন আর মাস্টার প্রম্পটের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। কাস্টম ইনস্ট্রাকশন হলো সব আউটপুটের জন্য একটা ডিফল্ট স্টাইল সেট করা, যেমন লেখার ধরন বা ফরম্যাটিং। এটা অনেকটা ম্যাপ অ্যাপে বাড়ির ঠিকানা সেভ করে রাখার মতো। আর মাস্টার প্রম্পট হলো একটা নির্দিষ্ট প্রজেক্টের জন্য গভীর তথ্য দেয়া। অটোমেশনের চূড়ান্ত ধাপ হল কাস্টম জিপিটি। এগুলোকে বলতে পারেন এক একটা মিনি অ্যাপ, যা একটা শক্তিশালী সিস্টেম প্রম্পটকে প্যাকেজ করে ফেলে। এর ফলে বারবার করা কাজগুলো শুধু এক ক্লিকেই হয়ে যায়। এটা অনেকটা নিজের জন্য এক দল পার্সোনাল এআই এক্সপার্ট তৈরি করার মতো। এর গুরুত্ব বোঝানোর জন্য একটা দারুণ কথা আছে। অন্যান্য টুল হয়তো আপনার মিনিট বাঁচায়, কিন্তু কাস্টম জিপিটি বাঁচায় পুরো দিন। এই টুলগুলো দিয়ে প্রোডাক্টিভিটিকে সত্যি এক নতুন লেভেলে নিয়ে যাওয়া সম্ভব। একটা বাস্তব উদাহরণ দিলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। বুক আর্কিটেক্ট নামে একটা কাস্টম জিপিটি তৈরি করা হয়েছিল। এটিকে নির্দেশ দেয়া হয়েছিল রব ডিট্রিক সময়ের ব্যাপারে যা যা বলেছেন তা বিশ্লেষণ করে তার দৃষ্টিকোণ থেকে একটা বই লিখতে। তার মানে এটি যে কোনো বিশেষজ্ঞর পাবলিক কন্টেন্ট বিশ্লেষণ করে তার জ্ঞানকে একটা খাটাময় ফেলতে পারে। তাহলে এই পুরো ফ্রেমওয়ার্কের মূল দর্শনটা কি? লক্ষ্যটা হল ৯২% পুনরাবৃত্তিমূলক কাজ এআইকে দিয়ে অটোমেট করা, আর বাকি ৮%, যা একান্তই মানুষের, মানে শৈল্পিক আর কৌশলগত সিদ্ধান্ত, সেটা মানুষের জন্যই রাখা। এআই এখানে সৃজনশীলতাকে নষ্ট করার বদলে আরও মুক্ত করার একটা টুল। সবশেষে একটা ভাবনা রেখে যাই, প্রতিটি মানুষেরই কিছু না কিছু অনন্য দক্ষতা থাকে। প্রশ্ন হল তার মধ্যে কোনটিকে একটি কাস্টম জিপিটি ব্যবহার করে অটোমেট করা যায় এবং বড় পরিসরে কাজে লাগানো যায়। এর উত্তরটা একবার ভাবলেই বোঝা যায় সম্ভাবনাটা আসলে অফুরন্ত।